ভাবুন গভীর রাত আর কনকনে শীত। এক ভদ্রলোক মসজিদে এসে দেখলেন যে দরজাটা বন্ধ। ঠিক। তো তার প্রথম চিন্তাটাই ছিল যে কোথাও একটু উষ্ণটা খুঁজে বের করতে হবে। আর তখনই তার চোখে পড়ল উঠোনে রাখা একটা খালি খাটিয়া, যেটা কিছুক্ষণ আগেই কোনো এক জানাজা শেষে ফিরিয়ে আনা হয়েছিল। একদম। তো শীতে কাবু লোকটা আর কিছু না ভেবে উষ্ণতার জন্য সোজা ওই খাটিয়ার ভেতরে ঢুকে পড়ল, চাদর জড়িয়ে, যাকে বলে গভীর ঘুম। আপাত দৃষ্টিতে তার দিক থেকে তো সিদ্ধান্তটা খুবই যৌক্তিক, কিন্তু এখান থেকেই তো ঘটনার শুরু। হ্যাঁ, ভোরের দিকে ফজরের ঠিক আগে মসজিদের খাদেম এলেন। তিনি উঠোনে খাটিয়াটা দেখে কি ভাবলেন? যা ভাবার কথা সেটাই। ঠিক, আবছা অন্ধকারে ঢাকা দেওয়া একটা খাটিয়া। তার মনে হলো কেউ হয়তো ফজরের নামাজের পর জানাজার জন্য লাশ রেখে গেছে। এটা তো তার জন্য খুবই পরিচিত একটা দৃশ্য। আচ্ছা। তাই তিনি আর বিশেষ কিছু ভাবলেন না। আরও কয়েকজন মুসল্লির সাহায্য নিয়ে খাটিয়াটা তুলে সোজা মসজিদের মেহরাবের পাশে রেখে দিলেন। তার মানে ব্যাপারটা নিয়ে কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার প্রয়োজনই বোধ করেনি। না, কারণ এটা কনফার্মেশন বায়াসের একটা দারুণ উদাহরণ। খাদেম যা প্রত্যাশা করছিলেন তিনি ঠিক তাই দেখেছেন। বাড়তি ভাবার কোনো কারণই খুঁজে পাননি। এরপর প্রায় 50 জন মুসল্লি নিয়ে ফজরের নামাজ শুরু হলো, আর দ্বিতীয় রাকাতে গিয়েই ঘটল সেই ঘটনাটা। হ্যাঁ, হঠাৎ করে খাটিয়াটা নড়তে শুরু করল। ভাবা যায়? বর্ণনাকারী বলছেন যে তিনি প্রথম কাতারেই ছিলেন, আর এই দৃশ্য দেখে সবার মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ল। আচ্ছা, মনস্তাত্ত্বিকভাবে এই ধরনের পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া এত চরম হয় কেন? এটা আসলে গ্রুপ হিস্টেরিয়া বা গণ উন্মাদনার একটা ক্লাসিক উদাহরণ। যখন একটা দলের মধ্যে ভয় বা আতঙ্ক খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তখন ব্যক্তিগত বিচারবুদ্ধি আর কাজ করে না। বিশেষ করে ইমামের মতো একজন অথরিটেটিভ ব্যক্তি যখন ভয় পান, সেই ভয়টা বাকিদের মধ্যে সংক্রামিত হয়ে যায়। মস্তিষ্ক তখন ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। সেখানে যুক্তির আর কোনো জায়গা থাকে না। আর সেই চূড়ান্ত মুহূর্তে সেই ভয়কে হাজার গুণ বাড়িয়ে দিয়ে খাটিয়ার ভেতর থেকে লোকটি ঘুম ভেঙে ঢাকনাটা সরালো। হ্যাঁ, মাথা বের করে মুসল্লিদের দিকে তাকিয়ে সে একদম সোজা একটা প্রশ্ন করল, ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন? ব্যাস, এই একটা দৃশ্যই যথেষ্ট ছিল। যা ঘটার ঠিক তাই হলো। ইমাম সাহেব তো ওখানেই অজ্ঞান। আর বাকিরা? কেউ ভয়ে দেয়ালে মাথা ঠুকে দিচ্ছে, কেউ জুতো ছাড়াই দৌড়, একজন তো ভয়ে সোজা অজুখানায় ঝাঁপিয়ে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মসজিদ খালি। কিন্তু আমার কাছে গল্পের সবচেয়ে অদ্ভুত আকর্ষণীয় অংশটা হলো এর পরের ঘটনাটা। ওই লোকটি নিজের প্রতিক্রিয়া, তাই না? হ্যাঁ, খাটিয়ার ভেতর থেকে বের হওয়া লোকটি নিজেও আতঙ্কিত হয়ে বাকিদের সাথে দৌড়াতে শুরু করলো। ঠিক, সে দৌড়াচ্ছে আর চিৎকার করে জিজ্ঞেস করছে, কি হয়েছে, আপনারা দৌড়াচ্ছেন কেন? কিয়ামত হয়ে গেল নাকি? এটা কিভাবে সম্ভব? সে কি একবারও বুঝতে পারল না যে এই পুরো ঘটনার কেন্দ্রে সে নিজেই? এখানেই তো মনস্তত্ত্বের সবচেয়ে মজার দিকটা। দেখুন, সে ঘুম থেকে উঠে দেখল সবাই দৌড়াচ্ছে। তার মস্তিষ্ক পরিস্থিতি বিশ্লেষণ করার আগেই যাকে বলে সামাজিক স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। হার্ড মেন্টালিটি। একদম। সে নিজেও সেই গণ আতঙ্কের একটা অংশ হয়ে গেছে, যার উৎস আসলে সেই নিজেই। সে তখন বাইরের পরিস্থিতি দেখে প্রতিক্রিয়া জানাচ্ছে, নিজের ভূমিকাটা নিয়ে ভাবার সুযোগই পায়নি। অবিশ্বাস্য। সে যখন দেখছে সবাই দৌড়াচ্ছে, সেও দৌড়াচ্ছে, আর ওদিকে পেছনের মুসল্লিরা দেখছে লাশ তাদের তাড়া করছে, তাই তারা আরও জোরে দৌড়াচ্ছে। ঠিক তাই। আর সে তখনও অভিযোগ করছে যে কেন তাকে ফজরের নামাজের জন্য ডাকা হলো না, অথচ সে বুঝতেই পারছে না যে পুরো লঙ্কাকাণ্ডের মূল হোতা সেই নিজেই। এই ঘটনাটা খুব পরিষ্কারভাবে দেখায় কিভাবে একাধিক ব্যক্তির তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে নেওয়া আপাতদৃষ্টিতে যৌক্তিক সিদ্ধান্ত একটা চরম অযৌক্তিক আর হাস্যকর পরিস্থিতি তৈরি করতে পারে। ঠিক, খাদেম, মুসল্লিরা আর খাটিয়ার ভেতরের ওই লোকটি প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে ঠিক ছিল, কিন্তু সামষ্টিকভাবে তার একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি করেছে। একদম। তাহলে এই গল্পটা শুধু মজার নয়, এটা মানব আচরণ বোঝার জন্য একটা দারুণ কেস স্টাডি। এটা আমাদের একটা বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা তো প্রায়ই অন্যদের ভুল বোঝার কথা বলি, কিন্তু কতবার আমরা নিজের অজান্তেই সেই খাটিয়ার ভেতরের মানুষটি হয়ে উঠি, যে কিনা নিজের তৈরি করা বিশৃঙ্খলা সম্পর্কে পুরোপুরি অজ্ঞ থেকে উল্টো পরিস্থিতিকেই দোষ দিয়ে যায়।